কয়েকদিন ধরে বাবার বাড়িতে খাওয়া দাওয়াটা চলছে, কারণ ওই বোন এসেছে। তো বোন আসলে আমাকেও মা বারবার ডাকে আর কি, মানে দুই মেয়ে থাকলে মার ভালো লাগে, তাই না? তো এমনিতে তো যাই, আর বোন আসলে একটু বেশিই যাওয়া পড়ে। তো সকালবেলায় এই যে কুমড়োর শাক রান্না করেছে মা, তারপর গাঁটি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছে, আর তো এইসব দিয়ে খাচ্ছিলাম। ও আর একটা ছিল হচ্ছে কি তোমার কচু পাতা বাটা, তো ওটাও করেছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ খাওয়া দাওয়া হয়েছে। সমকে তো খাইয়ে দিয়েছি, এখন আমিও খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে যাব হচ্ছে কি একটু বিকেলবেলা। বোন খেতে চেয়েছে ক্রিসপি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খেতে চেয়েছে, তো সেই জন্য মা আর আমি বেরিয়ে পড়েছি। আর 25শে ডিসেম্বর যেহেতু এসেই গেছে, তো সেই জন্য কিন্তু বাজারে দেখতেই পাচ্ছ নানান রকমের সরঞ্জাম উঠে গেছে। 25শে ডিসেম্বর বলে কথা, তাই না? তো যাই হোক, এখন শুধু দেখে গেলাম, এখন কিছুই নেব না। পরে যদি কিছু 25শে ডিসেম্বরে ছেলের জন্য কিছু নেওয়ার ইচ্ছে আছে। কোনো অনুষ্ঠান থাকলে না দেখবা তোমার খুব ভালো লাগে, তাই না? এরকম চারদিকে দোকানপাট, মানে বেশ জমজমাট একটা ব্যাপার। এটা যদি কলকাতায় হতো আরও সুন্দর, মানে আরও জমজমাট ব্যাপার হতো। তো যাই হোক, এখানেও মোটামুটি আমরা সব কিছুই পালন করি খুব সুন্দরভাবে, খুব আনন্দ করি। এইভাবেই তো না, যেখানেই থাকি সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, তাই না? তো যাই হোক, এখন আমি ডেলি নিডসে যাব, ওখানে গিয়ে আর কি কিছু জিনিস নেব, নিয়ে মা আর আমি, যেহেতু বোন খেতে চেয়েছে, তো সেই জন্য। আর আমার এই ক্রিসমাস ট্রিগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমার মাঝে মাঝে মনে হয় কি ঘরটাকে সাজাই এগুলো দিয়ে। তো যাই হোক, কখনো এগুলো কিনে সাজানো হয়নি, যদি কখনো সম্ভব হয় সাজাবো, ভালো লাগে আমার, বেশ খুব সুন্দর লাগে। তো যাই হোক, এখানে চলে আসলাম ডেলি নিডসে। এখানে তোমার সব রকমের জিনিস পাওয়া যায়, আমি প্রায় দিন আসি। যারা আমার নিত্য ভিডিও দেখো তারা অবশ্যই আগেও দেখেছো, ডেলি নিডসে আমি এসেছি, এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে গেছি। এই যে ফ্রেঞ্চ ফ্রাই দেখছিলাম, তাই বাবা ভাবলাম, এখানে দেখা দেখি করছিলাম, আর ভাবছি না একটু ওদিকটায় দেখে আসি কেমন কি আছে না আছে, তারপরে আর কি নেব ফ্রেঞ্চ ফ্রাই। আর এই যে ক্রিসপি চিকেন, তার সঙ্গে আরেকটা নিয়েছিলাম, ওটার নামটা ঠিক আমার মনে পড়ছে না। তো যাই হোক, ওটাও চিকেনেরই ছিল, ভেতরে চিকেনের পুর দিয়ে বানানো ছিল, তো নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো এইগুলো নিয়েছি, ওইটা 3টে নিয়েছি, আর তার সঙ্গে আরও কিছু নেব নিয়ে টিয়ে। আর এখানে দেখছি সব রকমের জিনিস, তোমার সব কিছু ফ্রোজেন করা জিনিসই পাওয়া যায়, আর খেতেও টেস্ট। আমি আরও একদিনে নিয়েছিলাম, ওটাও বোনের জন্যই নিয়েছিলাম। তো আজকেও খেতে চাইছে যেই প্যাকেটটা, এটার নামটা ঠিক মনে নেই, আর নামটা প্যাকেটটা এমনভাবে ভিডিও করেছি যে নামটা দেখতেও পাচ্ছি না। তারপর এখান থেকে ফ্রেঞ্চ ফ্রাইটাও নিয়ে নিলাম। মাকে বললাম, মা এই যে মটরশুঁটিও পাওয়া যায়, যদি কখনো প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নিও। মা বলছে ঠিক আছে, আচ্ছা। আর মা এদিক ওদিক দেখছে কোনটা কি নেবে। এখানে 3টে নিয়ে নিয়েছি, এখন আমি কিছু সস নিয়ে নেব, একটুখানি মেয়োনিজ নেব। আর এই যে আজকে তেমন কিছু নেওয়ার ইচ্ছে নেই, এই যে আগে যেগুলো নিতে এসেছিলাম সেগুলোই এই যে নিয়ে নিয়েছি। তার সঙ্গে এই যে কী বলে সস, মেয়োনিজ নিয়ে নিয়েছি একটা। তো এটা সন্ধ্যাবেলায় সবাইকে ভেজে দেব। সবাইকে কিছু করে খাওয়ানোর আনন্দটাই কিন্তু আলাদা, তাই না? আর সন্ধ্যাবেলা দুধ চা, যেটা আমি একদমই পছন্দ করি না, তবে আমার মা ওরা খায়, তারপরে আমার বোনের হাজব্যান্ড এসছে, ও খাবে না, তো ওরা আবার দুধ চা খায়। আর আমি কোনো চাই পছন্দ করি না, দুধ চা বলো লিখা চা বলো, কোনো কিছুই না। এই হচ্ছে আমার বোনের বর, ও খুব ভালো, জানো তো, আমাদের সাথে খুব মিলে, মানে মিশুকে খুব আর কি, আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই। তো এখানে সময় আর কি ওর মিমি আর মিমোর সাথে খেলছে আর খাওয়া দাওয়া করছে, আর আমি এখনও ওইদিকে ভাজা বসিয়েছি, ওরা চাটা খাচ্ছে, তারপর ওটা ভেজে দেব। ওর মাসিকেও মিমি ডাকে আর মেশোকে মিমো ডাকে। তো এই যে সব কিছু ভাজা চলছে, এই যে এইটার নামটাই আমি ঠিক বলতে পারছিলাম না। যাই হোক, পরে যেদিন যাবো সেদিন ভালো করে দেখবো কী নাম আছে এটা, তোমরা যদি কেউ জানো কমেন্টে জানিও। সব থেকে টেস্টি ছিল এইটা, আমার মায়ের খুব পছন্দ হয়েছে
যেটা প্রথমে ফ্রাই করলাম। তারপরে যে ক্রিসপি চিকেনটাও ভেজে নিচ্ছি, তার সঙ্গে সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইটাও করে নিচ্ছি। এগুলো কি বলো তো, মুখরোচক খাবার, তাই না? সন্ধ্যাবেলা এরকম মুখরোচক খাবার থাকলে আর কিছু লাগে না। তো বোনের বর আর কি যাবে আর কি, ও একটু বেরোবে, ও একটু দরকার আছে, তাই একটু তাড়াহুড়ো করেই ভাজছিলাম। কী বলো তো, সবাই মিলে না খেলে ভালো লাগে না। আমরা খাবো আবার ও পরে খাবে, এটা কেমন লাগে না? আর আমার বর যেহেতু বাড়িতেই নেই, ও থাকলেও খুব ভালো হতো, ওর জন্য আমি তুলে রেখেছিলাম, পরে আর কি ভেজে ফ্রাই করে দিয়েছিলাম। ও কাজে গেছে, আর কাজ থেকে আসতে অনেকটাই দেরি হবে, সেই জন্য আর কি আমরা খেয়ে নিয়েছিলাম। তো এই যে সমস্তটা ভেজে নিচ্ছি, এই যে ফ্রেঞ্চ ফ্রাই এখনও হচ্ছে, ওদিকে কিছুটা বসানো, আর এই যে সবাই ভাজার আগেই একটা দুটো করে খেয়ে যাচ্ছে আর কি, এতটাই ভালো লাগছে সবার। আমারও বেশ ভালোই লাগে, আর আমার ছেলের তো ভীষণই পছন্দ। আর এটা আজকে সত্যি কথা বলতে আমার বোনের জন্যই আনা হয়েছে, মানে ওর জন্যই, আর ওরও ভালো লেগেছে, এটাই ভালো। আর আমার ছেলেকে দেখো, ও খুব খুশি, ও একদম টেবিলের উপর বসে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমিও একটু গল্প করতে করতে বোনের সাথে খাচ্ছিলাম, আর মাও একটু একটু নিয়েছিল। মা তো আর অতটা খায় না, এই একটু একটুই খাচ্ছিল আর কি। মা আর কি, মায়েরা হচ্ছে গিয়ে বলে তোরা খা তাহলেই হবে আর কি। তাও মাকে জোর করে একটু একটু দিচ্ছিলাম। তো মা খেয়ে আবার রান্নাঘরে যাবে, মা রান্না আছে। বাপের বাড়ি আসলে তো আমার আর রান্না বান্নার ধারে কাছে যেতে হয় না, খুবই কম, একদম এই যেমন একটু টুকটাক করি আর কি, রান্নাবান্নার ধারে কাছে যেতে হয় না। এই মার কাছে আসলেই একমাত্র একটুখানি মেয়েদের শান্তি, তাই না বলো? নাই তো সারা জীবন এই হাত পুড়িয়ে রান্না করেই খেতে হয়। তো এই যে মা সর্ষে বাটছে, সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে, মা হাতে বেটে রান্না করছে, বেশ ভালো লাগে শিলে বাটা রান্না, তাই না? তো আজকে অনেক দিন পর মায়ের হাতের বাটা মশলার তরকারি খাবো, আর বাটা মশলার তরকারিটা যা হয়েছিল না, সেই যদি তোমাদেরকে খাওয়াতে পারতাম। তোমাদেরও নিমন্ত্রণ রইল আমার মায়ের হাতের রান্নার। খুব ভালো রান্না করে আমার মা, আমার কাছে তো সেরা। তো যাই হোক, এদিকে মা মাছ ভাজা বসিয়ে দিয়েছে, কী মাছ আমি ঠিক জানি না। আর এদিকে হচ্ছে কুমড়ো কেটে নিচ্ছে মা, কুমড়ো ভাজা হবে সেই জন্য। ওইদিকে ছেলেকে ওর বাবা ডাকছে, ও ঘুমিয়ে পড়েছে, সারাদিন এত দুষ্টুমি করেছে। ওর মিমি থাকলে না, ও একদমই ঘুমোতে চায় না, ও মিমির সাথে খেলাধুলা ওইসবেই মেতে থাকে। তোর বাবা এখন ওকে ডাকছে, কারণ ওকে খাওয়াতে হবে, খাইয়ে দেয় আমরা বাড়ি যাব, অনেকটাই রাত হয়ে গেছে জানো তো। এখন ছেলেকে যে কত রকমভাবে ডাকতে হবে, আর ওর বাবা এই কাজটা খুব ভালো করে, ওর বাবা ওকে খুব বোঝে জানো তো। আমি তো ওকে ভালোবাসি, কিন্তু ওর বাবা খুব ভালো বোঝে ওকে। ওকে খাইয়ে দেওয়া, খাইয়ে দিলেও, ওর বাবা খাইয়ে দিলেই সব থেকে বেশি খুশি হয়। আর ও ঠিকভাবে খায় জানো, পেট ভরে। মানে ওর বাবা ছাড়া ও কিচ্ছু বোঝে না, বাবাকে ভীষণ ভালোবাসে। শুনেছিলাম যে বাবারা মানে ছেলে সন্তান নাকি মাকে বেশি ভালোবাসে, আর মেয়ে সন্তান নাকি বাবাকে। কিন্তু আজকালকার দিনে দেখছি সবাই, মেয়েরা ছেলেরা সবাই বাবাকেই বেশি ভালোবাসে, মাকে তো বেশি ভালোবাসে। ওটাই বলছিলাম আমার বরকে, তাই হাসাহাসি করছিল, বলছে দেখো তাহলে তোমরা তো অতটা ভালোবাসা দাও না, ওই জন্য ওরা ভালোবাসে। হ্যাঁ, আমরা এত কষ্ট করে মানুষ করলাম, জন্ম দিলাম, আমরা ভালো না, তোমরা ভালো কি? তো ওই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো। আর এদিকে কুমড়ো ভাজা, আর এই যে গাঁটির তরকারি আছে, আর এই যে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে মা মাছের ঝোল করেছে। এটা খেতে জাস্ট ওয়াও, মানে দারুণ হয়েছিল। তো যাই হোক, দেখা হচ্ছে আগামীকাল 25শে ডিসেম্বর। তো ভিডিওটা